আজকেই যদি লোকসভা ভোট হয় পশ্চিমবঙ্গে সম্ভাব্য ভোটের হার বিজেপির জোট পাবে 42%, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোট পাবে 54%। মানে এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়েরই পাল্লা ভারী। একদমই। এবং এই বিজেপির জোটের 42% এবং অন্যদিকে মমতার ইন্ডিয়া জোটের 54% পাওয়া, এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। কারণ এর আগে 2024-এর লোকসভা যে ভোট, সেই ভোটে কিন্তু আমরা দেখতে পেলাম যে বিজেপি, যেটা আমি বলছিলাম, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত পায়নি, 240-এ আটকে যেতে হয়েছে। তার মানে নিশ্চিতভাবে এটা বলা যায় যে ইন্ডি জোটের যে শরিকরা রয়েছে তারা বিজেপির বিরুদ্ধে বা এনডিএর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছিল লোকসভা ভোটে। কিন্তু তারপরে যদি আমরা ভোটগুলো দেখি, আমরা যদি একেবারে সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা নির্বাচনের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে বিজেপি একেবারে ক্লিন সুইপ করে গিয়েছে। সার্বিকভাবে এটা বলা যায় যে মানে লোকসভা ভোটের নিরিখে যেটা হয়, বিধানসভা ভোটে কিন্তু ক্ষেত্র বিশেষে সেটা হয় না। বিশেষ করে আমরা বিজেপির শক্ত গড় হিসেবে দেখতে পাচ্ছি যে গো বলয় রয়েছে, বা যে একেবারে হিন্দি বেল্ট যেটা রয়েছে ভারতের, সেই হিন্দি বেল্ট বা গো বলয়ে বিজেপির যে পাল্লা, সেই পাল্লা কিন্তু ভারী ইন্দিরা। একদম। এবার আসি সেই সংখ্যাটা, একদম আমরা সেই সংখ্যার দিকে নজর রাখবো একদম। এবং লাস্ট যেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করে আছেন যে এক্ষুনি, কারণ এই সংখ্যাটা থেকে হয়তো বোঝা যাবে যে 2026-এ বিধানসভা ভোটে কে পেতে চলেছে সংখ্যাগরিষ্ঠ আসন। আসুন এবার নজর রাখি, এক্ষুনি যদি লোকসভা ভোট হয় মানে 2026 সালের জানুয়ারিতে, তাহলে এই রাজ্যের 42টা আসনের মধ্যে কোন দল কতটা আসন পেতে চলেছে। দেখুন সেই সংখ্যা। আজকে যদি লোকসভা ভোট হয় পশ্চিমবঙ্গে 42টা আসনের মধ্যে কে কটা আসন পেতে চলেছে। তৃণমূল পেতে পারে 28টা আসন, বিজেপি পেতে পারে 14টা আসন এবং কংগ্রেসের 0। অর্থাৎ এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তৃণমূল পেতে পারে 28টা আসন আর বিজেপি পেতে পারে 14টা আসন। মানে এখনো পর্যন্ত কিন্তু বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই পাল্লা ভারী। একদমই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে পাল্লা ভারী। এবং তৃণমূল কংগ্রেসের যে 29টা আসন 2024-এর লোকসভা ভোটে, তার থেকে কিন্তু একটা আসন কম দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপির 2টো আসন বৃদ্ধি হয়েছে। 2024-এ বিজেপি 12টি আসনে জয়লাভ করেছিল। সমীক্ষা বলছে যে এখনই ভোট হলে 14টা আসন বিজেপি পেতে পারে, তার মানে 2টো আসন গেইন করেছে। কংগ্রেসের ঝুলি খালি। কংগ্রেসের মানে এই মুহূর্তে তো কংগ্রেসের সংগঠন বলতে সেই রকম কিছু নেই। মানে জমায়েত করার ক্ষেত্রেও লোক খুঁজে খুঁজে বের করে আনতে হয়, এই রকম পরিস্থিতি কংগ্রেসের। তো স্বাভাবিকভাবে তৃণমূল এবং বিজেপি এই দুটো জায়গা, এবং অনেক সময় দেখবেন সিপিএম কংগ্রেসের তরফ থেকে মিডিয়ার বিরুদ্ধেও অভিযোগ আসে যে এটা নাকি আমরা বাইনারি পলিটিক্স আমরাই করে দিচ্ছি, তৃণমূল আর বিজেপি, বিজেপি আর তৃণমূল। না, যেটা ফ্যাক্ট আমরা সেটাই দেখাচ্ছি। যদি জনসাধারণ বিজেপিকে বেশি ভোট দেয়, তৃণমূলকে বেশি ভোট দেয়, বা তাদেরকে বিজেপিকে কেন্দ্রে ক্ষমতায় রাখে এবং তৃণমূলকে রাজ্যে ক্ষমতায় রাখে, সেটাতে তো মিডিয়ার কিছু করার নেই। মিডিয়া শুধু ফ্যাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারে। তো মোটামুটি এই মুহূর্তে যদি আমরা বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতটাও দেখি, তাহলে প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ যে 42টি বিধানসভা আছে, তার মধ্যে 7টি করে লোকসভা আছে, একটা লোকসভায় 7টা করে বিধানসভা। তার মানে 28টা যদি লোকসভায় তৃণমূল কংগ্রেসে গিয়ে থাকে, তাহলে 7 দুগুণে 14, 140 প্লাস 7 8 56, মানে 196টা বিধানসভা। সেই 196টি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আর যদি লোকসভার হিসেব, মানে যে হিসেব আমরা দেখতে পাচ্ছি মুড অফ দ্য নেশনের, সেই হিসেব করে দেখি, তাহলে 7 10 70 প্লাস 4 7 28, মানে 98টা আসনে, বিধানসভা আসনে বিজেপি এগিয়ে থাকতে পারে বা জিততে পারে, এরকম একটা। তবে এটা পুরোটাই আপনাদেরকে আরো একবার বলি যে এটা পুরোটাই কিন্তু জনমত সমীক্ষা, ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের জনমত সমীক্ষার যে হিসেব উঠে এসেছে আপনাদের সামনে, একদম সেটাই তুলে ধরলাম। সাধারণ মানুষ কি চাইছেন, তাদের কি বক্তব্য, সেটা আপনাদের তুলে ধরলাম। তবে তার পাশাপাশি আরও একথাও বলবো যে বিধানসভা ভোট আসতে কিন্তু, বিধানসভা ভোট অর্থাৎ আপনি যেদিন গিয়ে ভোটের লাইনে দাঁড়াবেন, সেটা আসতে কিন্তু এখনো পর্যন্ত 2 থেকে 3 মাস, হাতে 2 মাস তো সময় রয়েছে। হয়তো এপ্রিল মাসের মাঝামাঝিতে ভোট হবে, এখনো প্রায় 2.5 মাস মতো সময় রয়েছে। তবে যে কোনো মুহূর্তে কিন্তু পাশার দান ঘুরে যেতে পারে, উল্টে যেতে পারে। কারণ এক একটা প্রকল্প, এক একটা করে বক্তব্য, সেটা কিন্তু বিভিন্নভাবে জনমানসে প্রতিক্রিয়া ফেলে। এবং
আপনাদেরকে আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে লোকসভা ভোট এবং বিধানসভা ভোট দুটোর কিন্তু আঙ্গিক আলাদা, প্রেক্ষিত আলাদা, এবং একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দিকে কে হবে কেন্দ্রীয় সরকার, একটা হচ্ছে রাজ্যের সরকার, অর্থাৎ আমার এলাকাকে কে ভালো রাখবে, আমার এলাকায় কতটা শান্তি বজায় থাকবে, এটা হচ্ছে বিধানসভা ভোটের সঙ্গে সম্পর্কিত। আর অন্যদিকে লোকসভা ভোট হচ্ছে আমার দেশের স্থিতাবস্থা কতটা বজায় থাকবে, আমি কতটা নিরাপদ থাকবো, আমার দেশের সীমান্ত কতটা সুরক্ষিত থাকবে, আমরা কতটা সুরক্ষিত থাকবো, সেইগুলো কিন্তু ডিপেন্ড করে লোকসভা ভোটের সঙ্গে। আপনাদের সামনে একটা জনমত সমীক্ষার হিসেব আজকে আমরা তুলে ধরলাম যে এখনই যদি লোকসভা ভোট হয় বঙ্গে, তাহলে কে কত আসন পেতে পারে, এবং একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলো সেগুলো কতটা সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলেছে, সাধারণ মানুষ সেগুলো চাইছেন কিনা, কারা চাইছেন, কত শতাংশ মানুষ চাইছেন, সেই সমস্ত হিসেব আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আজকেই যদি লোকসভা ভোট হয় পশ্চিমবঙ্গে সম্ভাব্য ভোটের হার, বিজেপির জোট পাবে 42%, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোট পাবে 54%। মানে এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়েরই পাল্লা ভারী। একদমই, এবং এই বিজেপির জোটের 42% এবং অন্যদিকে মমতার ইন্ডিয়া জোটের 54% পাওয়া, এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। কারণ এর আগে 2024-এর লোকসভা যে ভোট, সেই ভোটে কিন্তু আমরা দেখতে পেলাম যে বিজেপি, যেটা আমি বলছিলাম, যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত পায়নি, 240-এ আটকে যেতে হয়েছে। তার মানে নিশ্চিতভাবে এটা বলা যায় যে ইন্ডি জোটের যে শরিকরা রয়েছে তারা বিজেপির বিরুদ্ধে বা এনডিএর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছিল লোকসভা ভোটে। কিন্তু তারপরে যদি আমরা ভোটগুলো দেখি, আমরা যদি একেবারে সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা নির্বাচনের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে বিজেপি একেবারে ক্লিন সুইপ করে গিয়েছে। সার্বিকভাবে এটা বলা যায় যে মানে লোকসভা ভোটের নিরিখে যেটা হয়, বিধানসভা ভোটে কিন্তু ক্ষেত্র বিশেষে সেটা হয় না। বিশেষ করে আমরা বিজেপির শক্ত গড় হিসেবে দেখতে পাচ্ছি যে গো বলয় রয়েছে, বা যে একেবারে হিন্দি বেল্ট যেটা রয়েছে ভারতের, সেই হিন্দি বেল্ট বা গো বলয়ে বিজেপির যে পাল্লা, সেই পাল্লা কিন্তু ভারী, ইন্দিরা। একদম, এবার আসি সেই সংখ্যাটা। একদম, আমরা সেই সংখ্যার দিকে নজর রাখবো। একদম, এবং লাস্ট যেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করে আছেন যে এক্ষুনি, কারণ এই সংখ্যাটা থেকে হয়তো বোঝা যাবে যে 2026-এ বিধানসভা ভোটে কে পেতে চলেছে সংখ্যাগরিষ্ঠ আসন। আসুন এবার নজর রাখি, এক্ষুনি যদি লোকসভা ভোট হয় মানে 2026 সালের জানুয়ারিতে, তাহলে এই রাজ্যের 42টা আসনের মধ্যে কোন দল কতটা আসন পেতে চলেছে। দেখুন সেই সংখ্যা। আজকে যদি লোকসভা ভোট হয় পশ্চিমবঙ্গে, 42টা আসনের মধ্যে কে কটা আসন পেতে চলেছে। তৃণমূল পেতে পারে 28টা আসন, বিজেপি পেতে পারে 14টা আসন, এবং কংগ্রেসের 0। অর্থাৎ এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তৃণমূল পেতে পারে 28টা আসন আর বিজেপি পেতে পারে 14টা আসন। মানে এখনো পর্যন্ত কিন্তু বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই পাল্লা ভারী।